নমস্কার, আমি টিয়া। আমার নতুন একটা ব্লগে স্বাগত। বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। বলো তো বন্ধুরা, আজকে তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে? আমাদের এখানে বৃষ্টি হচ্ছে বন্ধুরা। কি বলবো, বৃষ্টির মধ্যেও আমাদের কাজকর্মটা করতে হবে, কারণ কাজ তো কাজ, রোজগারের কাজ, জীবন চালিয়েই যেতে হবে। তাই তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে সাবমার্সিবল সবে তৈরি হচ্ছিল, পাইপ পোঁতা হচ্ছিল, পাইপ মানে কি পাইপ নিয়ে নিচে ফিট করা হচ্ছিল। এবার এটা ছিল 7 দিনের পর ভিডিও, ওটা দেখিয়েছিলাম তোমাদের 7 দিনের আগের ভিডিও। এবার 7 দিন পর আবার তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি। কারণ পাইপ, এই যে 10টা পাইপ, লোহার পাইপগুলো বিছানো আছে, এগুলো ভিতরে দিয়ে এটাকে নিচ থেকে জল তুলিয়ে ঠিক করে তারপর আমাদের বাড়ির মেশিন ছাড়া হবে। মেশিন মানে পাইপটা ছাড়া হবে, ফিট করা হবে। তাই এটা ছিল 7 দিনের পর ভিডিও। তাই আমি তোমাদেরকে 7 দিন পরেই ভিডিওটা দিচ্ছি। আর বলো বন্ধুরা, তোমাদের বাড়িতেও নিশ্চয়ই এরকম সাবমার্সিবল বসিয়ে তারপর এরকম হয়। যাদের যেরকম সিস্টেম বা যেভাবে যে যন্ত্রের সাহায্যে করতে চায় সেটা সেরকমই তাদের ব্যক্তিগত। কিন্তু আমাদের আজ দেখো পাইপ নিচে ছাড়া হবে, তার জন্য আমাদের যিনি যিনি পাইপটা করা মানে ওই সাবমার্সিবলটা বসাচ্ছেন, কিন্তু আজকে পাইপ ছাড়ানোর জন্য আমাদের আগে পুজো করে নিতে হয়, মা কালীকে পুজো করে নিতে হয়। কারণ মা কালী পুজো দিয়ে, ঠাকুরের পুজো দিয়ে, ঠাকুরকে প্রণাম করে সব কিছু কমপ্লিট করে তারপর মা কালীকে স্মরণ করে আমাদের এই পাইপটা, এই যে দেখছো 3টা পাইপ, এটা হলো মেন পাইপগুলো। এগুলো একবারে নিচে চলে যাবে, একবারে মানে 10টা পাইপ ঢুকিয়ে মানে জলটাকে জলটা যেখানে আছে সেইখানে পর্যন্ত নিয়েছে। তারপর আবার এই 10টা পাইপ তুলেছে, তোলার পর ওই জায়গাটায় দেখছে যে জল ঠিকঠাক আসছে। তারপর তাই এই দাদু আর কাকু দুজন পুজো করার জন্য সব সরঞ্জাম নিয়ে নিচ্ছে। আর এই যে মেন হলো, এই যে দাদুটা গামছা পরা সাদা রঙের, ভীষণ পরিশ্রম। ও দাদুর জীবনে মিনিমাম বলল যে আমার জীবনে আমি কল বসিয়েছি কয়েক লাখ, আর সাবমার্সিবল বসিয়েছি মানে কয়েক হাজার। আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। বলল আমাকে, ভাই রে, আমি আজ 50 বছর ধরে আমি সাবমার্সিবল, আমার আমার বয়স হয়ে গেল 70, 80, 80 হতে 80 কাছাকাছি চলে গেছে আমার বয়সটা। কিন্তু এই বয়সে দেখ আমি এখনও কাজ করে যাচ্ছি, আর এখনও করে যাচ্ছি। কিন্তু আমার ছেলে নাতিরা যদি আমার এই জিনিসটা শিখে রাখে, তাদের জীবনেও অনেক কিছু করতে পারবে। তাই আমি দাদুকে বললাম, দাদু এই যে কাজটা, হাতের কাজ, একটা মানে কি, তুমি পড়াশোনা না করেও তুমি এত কিছু জানো, তোমার মতন একটা ভালো ইঞ্জিনিয়ার মানে মুশকিল। এখন কি আমরা পড়াশোনা করে সব কিছু শিখছি। দাদু তখন নিজে নিজে মানে কি, এর কাজ তার কাছ থেকে নিজে নিজে অনেকবার ভুল হয়েছে অনেক জায়গায়। এমনকি জল বসাতে গিয়ে অনেক সময় জলও উঠেনি অনেক জায়গায়। সেখান থেকে আবার 10টা পাইপ, এখন তো মেশিন বেরিয়েছে। আমাকে বলছে এখন মেশিন বেরিয়েছে বলে এখন রেস্ট করছি। তখন একটা সাবমার্সিবল বা একটা কল গাড়তে, বাঁশ পুঁতে সারাদিন পাইপ ঘোরানো হচ্ছে। সারাদিন কী কষ্ট করেছি আমরা। তাই আমি দাদুর কাছ থেকে জানলাম, এটা আবার ঠিক বলছো দাদু। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, চলো একবার এই পর্বটা একটু, দাদুর এই গল্পটা আমি তোমাদেরকে একটু পরে শোনাচ্ছি, যে কথায় আসছি। এই দেখো তিনটা পাইপকে একটু আগে চন্দন, ধূপ, ধূপ বলছি, চন্দন, সিঁদুর সব কিছু দিয়ে একটু জল মেরে নিল। তারপর এই যে আম শোকাটা দেখছো বা আম ডালাটা, আমরা আম শোকা বলি, আম শাখা বলি, শোকা বলি, যেটাদের ভাষায়, আমরা এটাকে বলে আম ডালা। ছোট ডালের আগা, যার গোটা পাতা থাকবে।
তাই দেখো দাদু এইখানে দুধ ধরাচ্ছে, দাদুর ছেলে পুজো করবে আর কি। তাই দেখো পুজো করার জন্য একটা বড় গামছা লাগবে, তারপরে ধূপ, মিষ্টি, ফুল, গোটা সুপারি, গোটা পান, আম পাতা, বাবা বিশ্বকর্মা, মা কালী সবাইকে মানে কি মাথায় করে আশীর্বাদ নিয়ে পাইপটা ছাড়া হবে, তার জন্য আগে পুজো করে নিচ্ছি। তোমরা আমাদের মানে কি একটু ভালোবাসা আশীর্বাদ করো যেন আমাদের এই কাজটা সম্পূর্ণ সাকসেস হয় আর ভালোভাবে হয়। দেখতে থাকো বন্ধুরা, আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো বন্ধুরা। আমি নতুন ব্লগার, অত বেশি কিছু বলতেও পারি না, জানতে পারি না, তাই আমি সবে শিখছি। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ তোমরা কেউ মাইন্ড করো না, আমাকে বলবে কিন্তু এইখানে ভুল হয়েছে, তাই আমি শিখতে পারবো। তাই চলো এবার ফিরে যাওয়া যাক। দেখো এই যে আম পাতাটায় দিয়ে সব কিছু লাগিয়ে এই নিচে ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার আগে একটু ঠাকুরকে স্মরণ করে নিচ্ছে দাদু, যেন দাদুর এই কাজটা সাকসেস হয়। আর তার আগে দেখো বন্ধুরা, এখানে এই পাইপটাকে ছাড়ার আগে যে কাকুর স্মরণ করার কথা বলল, তারপর আমাদের সবার পারমিশন নিল যে এবার আমি কি পাইপটা ছাড়বো। তাই দেখো পাইপটা ছাড়া হচ্ছে, কিন্তু পাইপটা পুরো ছাড়া যাবে না, ওদের যন্ত্রপাতি দিয়ে পিছনটা একটু আটকে আটকে রাখবে। প্লাস দেখতে থাকো যে কীভাবে ছাড়ছে। আর আমি প্লিজ প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না, প্লিজ পুরো ভিডিওটা তোমরা দেখো। আর তোমরা যদি সাবমার্সিবল এরকম বা টিউবওয়েল কোনো কিছু তোমাদের বাড়ির জন্য করতে চাও ওনাদের কাছ থেকে, ওনাদের আমি নাম্বার দিয়ে দিব। তাই ওদের কাছ থেকে কন্ট্রাক্ট করে নিয়ে নিতে পারো, যোগাযোগ করে তোমাদেরও বাড়িতে লাগানো যেতে পারে, বা যেতে পারে না ভুল কথা, লাগাতে পারো তোমরাও এদের কাছ থেকে, বা এরকম বসাতে পারো। খুব ভালো কাজ করে ওনারা, এত ভালো কাজ করে তোমাদের বলে কি বোঝাবো। আর এই কাজ তো যাদের যা প্রফেশান তারাই করবে, তাই ভালো খারাপ বলেও কোনো ঠিক হবে না, কারণ এটা করতে হবে করতে হবে। দেখো এখানে টাইট করে ভালো করে ওই যে পাইপটা কিছুটা অংশ মানে কিছুটা নিচে দিয়ে দিয়েছে, আর এই কিছুটা অংশ এরকম করে ঢেকে দিয়ে দিচ্ছে, বেঁধে ভালো করে। জলটা নতুন পাইপ তো এটা, তাই একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছে সাইডগুলো যাতে একটু। তারপর ওতে করে দেবে বন্ধুরা, এতে একটা আঠা দেবে, আঠা দিয়ে তারপরে এক একটা করে ভালো করে ঘোরাতে ঘোরাতে ভালো করে। তাই আগের থেকে পাইপটাকে জল দিয়ে একটু ভিজিয়ে নিচ্ছে। প্লাস্টিক তো, ওনারা কাজ করে ওনারা ভালো জানে যে হাজার হাজার পাইপ লাগিয়েছে ওরা। তাই দেখো যে মা প্রসাদ পুজো হয়ে গেছিলো, ওই জন্য প্রসাদটা নিয়ে পালিয়ে গেল, বললো ওগুলো উঠে নিয়ে যাও। ভীষণ বৃষ্টিও হচ্ছে, এদিকে কাদা, আর মাঝখানে এগুলো সব কিছু করতে হচ্ছে। আর কী করবো, বৃষ্টির দিনে বৃষ্টি হবে। আর অ্যাকচুয়ালি বন্ধুরা এখন বর্ষাকালে যদি এই কাজটা করো তাহলে ভালো হয়, মানে মানে ক্লিয়ারটাও প্রবলেম হবে না, অনেক কিছু সুবিধা হবে। তাই আমরা এইটাই করে ভিডিও করে এটাই করে এই সময় বর্ষাকালে সাবমার্সিবলটা বসানো হচ্ছে। কার কার ভালো লেগেছে আমায় কমেন্ট করো। আর ওনাদের বাড়ি হলো কাশীপুর, কাশীপুর একজনের দুজনের বাড়ি কাশীপুর হাই স্কুলের পাশে, আর একজন হলো পিন্ডুরি বাড়ি, পিন্ডুরি। তোমরাও যোগাযোগ করে ওনাদের কাছ থেকে এরকম কাজ যদি করাতে চাও তাহলে তোমরাও করতে পারো তোমাদের বাড়ির জন্য। এবার দেখ, টুপ টুপ বরসা পানি। তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে বন্ধুরা? আমার এখানে ভীষণ বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে একটা গান মনে পড়ে যাচ্ছে, এই পানি রে বাবলি টিউ টিউ টিউ, এই পানি রে বাবলি
পুরো গানটা গাইলাম না, একটুখানি শর্ট বলে দিলাম। তাই তোমরা রাগ করো না বন্ধুরা, আমি এত গান গাইতে জানি না, গায়ক নই, তবুও আমি একটু ফড়ং কেটে দিলাম। কারণ একটু ফড়ং না করলে ভালো লাগে না, মজা না করলে ভালো লাগে না তোমাদের সঙ্গে। দেখো, এখন রাত নয় অবশ্য, এখন দিন, তাও কি আওয়াজ হচ্ছে এই গানটায়। কারণ এত মানুষজন যাতায়াত করছে, এত আওয়াজ, কী করে বলো তো? ভিডিও করতে পারছি না, তাও দেখতে থাকো আমার এই ভিডিওটা। দেখো, একটা পয়েন্ট দিয়ে আবার একটা পয়েন্ট দিয়ে আবার একটা পয়েন্ট দেওয়া হচ্ছে, দেখতে থাকো। এবার পাইপটা কি করে ভিজিয়ে নেওয়া হচ্ছে, পাইপটা এই যে দেখো, যত ভিজালে জিনিসটা একটু হয়ে যাবে, তার জন্য ভালো করে দিয়ে দিচ্ছে। দেখো জলটা, প্লাস্টিকটা যাতে না হয়, তার জন্য ভালো করে দিয়ে দিচ্ছে। তোমাদের এই বর্ষাকালে কার কার বাড়িতে সাবমার্সিবল বসালে কিন্তু কমেন্ট করে জানিও। এইখানে একটু ভিডিও করে দেখালাম, আমার বোন ফোন করছিল, তো তাকেও দেখালাম একটু ভিডিও করে। এই দেখো, যে উপরে আছে, তোমাদের দেখানো হয়নি, একজন কিন্তু উপরে আছে। উপরে যে বাঁশটা করছে না, এইগুলো ছোট ছোট মেন পাইপগুলো ঢুকাচ্ছে। এরপর যে বড় পাইপগুলো ঢুকানো হবে, তার জন্য উপরে একজন, এই যে বাঁশ বাঁধা আছে, সেই বাঁশ বাঁধার উপরে একজন উঠতে হবে। কারণ উপরে একটু টিলভাবে সোজা করতে হবে, নাহলে মানে দেখো দেখো দেখো, আমাদের এতদিনের পরিশ্রম, মানে এত কষ্টেও, মানে কি এত, মানে কি বলবো তোমাদেরকে, আর ভাষায় বোঝানো যায় না। সাকসেস হয়ে গেল। এবার বড় পাইপ দিতে হবে, এই যে আঠাটা, এই আঠাটাই মেন এই পাইপগুলোকে চিপকে রাখার জন্য। দেখতে থাকো, আমার বাড়ির সাবমাर्सिबलটা कैसे हुआ, कितना अच्छी लग रही है, बोलो ना दोस्त, दोस्त बोलो बोलो, तुम्हारा नजर नहीं अच्छा लगा तो एक बार कमेंट करके पूछो मेरा को। হ্যাঁ, ফার্স্ট কথা চলে এলাম যেখানে দাদুটার এই কথাটার কাহিনীতে। এই দেখো, প্রথমে এরকমভাবে আঠা লাগিয়ে নিচ্ছে, তারপর এই যে পাইপটা দিয়ে একটা চিট, প্লাস্টিকের চিট আছে, এ প্লাস্টিকের চিট বলতে মানে একটা যেরকম সাদা রঙের পেপার হয় না, একটা পেপার মতো, ওই পেপারটা ভালো করে এইটায় আটকে নেবে। তাই চলো দেখতে থাকো কীভাবে আটকায়। আর ভীষণ বড় পাইপগুলো, এই যে 10টা পাইপ যাবে বড় বড়, একবারে বড় বড়। এগুলো প্রথম মেন পাইপগুলো 3টা ছিল, তারপর 10টা হলো এই ছোট ছোট পাইপগুলো। দেখতে থাকো আমার এই ব্লগটা পুরো, যদি ভালো লাগে আবার বলছি, লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি প্লিজ বন্ধুরা, বেশি বেশি করো। আমরা তো মানে আমরা তো আর বড় লোক নয় বা মধ্যবিত্ত মানুষ, আমরা দিনা দিন খাবার মানুষ আমরা। তাও আমাদের এত মানে তোমাদের মাঝখানে চেষ্টা করি যে ভালো থাকার, ভালো খুশিতে আছি বা হাসি খুশিতে আছি। তাই তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টাও করলাম বন্ধুরা। আর এই দেখো, মানে এত বালি বেরিয়েছে বন্ধুরা, দেখো তোমরা মনে হয় ভালো করে বুঝতে পারছো। ওই যে মোটা পাইপটা ফেলানো আছে কাদামাটির উপরে, এই সাইডটা একটু কাদা, পুরো পাগুলো দেখেছো দাদুর, ওই কাকুরগুলো, পুরো পাগুলো পুরো দেখেছো, এইগুলো কাদা। এই যে মাঝখানে একটা ড্রেনের মতন করা আছে, সেইগুলো প্রচুর পরিমাণে বালি। আর এইখানে দেখো, ওই যে বড় বড় পাইপগুলো দিয়ে এসেছিলাম,
নিয়ে এসেছিল, এগুলো 10টা মতো আছে বড় পাইপগুলো। এই 10টা মতো পাইপ দিয়ে এটা ভালো করে ফিটিং করাতে হবে। ভালো করে ফিটিং করানো কমপ্লিট হলে তারপর হবে আমাদের সাবমার্সিবল সাকসেস। মানে পাইপ ছাড়াটা কমপ্লিট হবে। আর ওই দাদাটা দেখেছো উপরে পাইপ ধরতে হবে, তার জন্য উপরে উঠে যাচ্ছে। আর দেখতে থাকো বন্ধুরা কীভাবে কী কাজ করে ওনারা। আর যদি আমার ভিডিওটা প্লিজ ভালো লাগে, তোমাদেরকে আর বারবার আমি হয়তো ভাবছো কি এই ভিডিওর মধ্যে অনেকবার বলে ফেলি। বন্ধুরা প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার কিছু করো, প্লিজ আমাকে একটু এগিয়ে দাও প্লিজ বন্ধুরা, এটা আমার প্রফেশনাল আর এটা বলার আমার দরকার, তাই তোমাদেরকে বলছি। চলো এবার আমি ফিরে গেলাম এই দাদুর কথা। দাদু বলছিল যে এই কথাটা, যে দাদুর কোন কথায় ফিরে এলাম, এই যে দাদুর সাবমার্সিবল। দাদু বলছে যে ভাই আমার জীবনে যে আমি কত সাবমার্সিবল বসিয়েছি কি বলবো তোকে, মানে বলা বোঝানো। তখন আমি এক মানে কি 5 টাকা 6 টাকা থেকে 4 আনা 2 আনা, তোরা তখন জন্ম হসনি, তত দিন মানে তত দিন থেকে আমি কল বসাচ্ছি। এখন তো প্লাস্টিক বেরিয়েছে, তারপর বিভিন্ন রকমের এই যে বড় মেশিনটা, এই যে নিচে নিচে ছোট মেশিনটা, এইটি দিয়ে কি সুন্দর মাটিটাকে মানে কেটে 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 যেখানে জল আছে সেইখানে বের করতে হয়। তখনকার দিনে মানুষরা হাতে ঘুরিয়ে 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 জল বের মানে জল এ করতো। আর তখন বলছে দাদু বলছে ভাই আমি যে এত বয়স থেকে কাজ করছি, এটা যদি আমি তখন এরকম যদি পয়সা পেতাম রে তাহলে অনেক কিছু। তখন কখনো আমি কাজ করেছি 50 টাকায়, কখনো কাজ করেছি 60 টাকায়, কখনো কাজ করেছি 100 টাকায়। 100 টাকা মানে তখনকার দিনে অনেক বিশাল। 1 আনা 2 আনা 4 আনা। ওই আমার মানে কি এইসব কাজ করতে করতে আমার মাথার চুল পেকে গেল, বুড়ো হয়ে গেলাম। বলছে সেটা ভাবছি আমি। দাদুকে বললাম দাদু তুমি জীবনে যে এত শ্রমিক করো, কিন্তু আর একটা বন্ধুরা একটা কথা, এই দাদু এত শ্রমিক মানে এত শ্রম করে কাজ করে, এত কষ্ট করে, তবুও নিজেকে কখনো বুঝতে দেয় না যে আমি কাজ করি বা আমি এত কিছু করছি, বা আমি এত বড় একটা ইঞ্জিনিয়ার। ওকে ওকে আমরা বলি সবসময় এই দাদুটাকে, তুমি কত বড় ইঞ্জিনিয়ার জানো দাদু? এই কাজটা যে এখন ছেলেমেয়েরা পড়াশোনা করে এখন গাড়ি চালাচ্ছে, সাইকেল চালাচ্ছে, এখন বিভিন্ন রকমের সাইকেল বেরিয়েছে, ব্রেকের সাইকেল, সাইকেল। তাই দাদুকে বলছি দাদু কি দাদু কাজ করছে আর কথা বলছি। বলছে আজ ভাই বলিস নি, এখন বাইক সাইকেল আমরা তখনও পেতাম না, তখন আমরা কি পেতাম জানিস? তখন গরু, গরু দিয়ে লাঙল করতাম। তারপরে পায়ে হেঁটে হেঁটে যেখানে যেতাম পায়ে হেঁটে হেঁটে। কোনো সাইকেল মোটর সাইকেল, সাইকেল থাকতো মানে রিয়াদ, মানে 100%-এ সে 1% সাইকেল থাকতো আর 90% থাকতো না, এরকমই বলছে দাদু। মানে কি বলবো বন্ধুরা, বাস্তব তোমাদেরকেও কি বলবো, আগেকার দিনে যারা মানুষেরা আছে তাদেরকে প্লিজ তোমরা কেউ মানে কি খারাপ ব্যবহার করো না। তারা অনেক কষ্ট দুঃখ করে বড় হয়েছে আমাদের তোমাদের জন্য, তারা অনেক কিছু করেছে। তাই তোমাদের কাছে এই রিকোয়েস্ট থাকলো যে যাদের বাড়িতে দাদু ঠাকুমা অনেকেই আছে, তাদেরকে কখনো খারাপ ব্যবহার করো না বন্ধুরা, প্লিজ ভালো ব্যবহার করার চেষ্টা করো। যাতে সে যে এত শ্রমিক মানুষ, সে যে এত আমাদের জন্য এত কিছু করছে, সে কি তার এই যে শেখাটা, তার যে এই অভিজ্ঞতাটা, তার যে এই যে কাজটা করে দেওয়াটা, ভালোবাসাটা, এগুলো আমাদের মনে সারা জীবন থেকে যাবে। কারণ ওরা আছে বলে আজ আমরা এই জায়গাটায় পৌঁছে গেলাম। সাবমার্সিবল কী জিনিস আমরা কী করে জানতাম? ওরা জানতো বলে আমাদেরকে মানে আমরা ওদের কথা মতো শুনে আমরা এই সাবমার্সিবল বসাচ্ছি বলে আজ আমরা আমার বাড়িতে সাবমার্সিবল আছে, আমার এইটা আছে সেইটা আছে,
হুম আছে তুম আছে এইটাই বলতে হবে। কিন্তু যে মানুষেরগুলোর অবদান, আমরা হয়তো পয়সা দিচ্ছি এই করার জন্য, ওরা সেই পয়সার বিনিময়ে করে দিচ্ছে। কিন্তু পয়সার বিনিময়ে করে দিচ্ছে ঠিকই, কিন্তু এইসব যে মানুষের অবদান, বিশেষ করে আজকাল ছেলেমেয়েদের আলাদা কালচার, এই দাদুর কথা বলছি, এদের আলাদা কালচার। এরা অনেক কঠোর পরিশ্রম, মানে কি অনেক সততা, ভালোবাসা, অনেক কিছু দিয়ে আজ এই জিনিসটাকে গড়ে ওঠানোর চেষ্টা করেছিল বলে আজ তারা কাজটা করতে পারছে, সাকসেস হয়েছে, বা কোনো কাজে তারা অপিছিয়ে আসেনি যে করব। অনেক অনেক জায়গায় হয়তো সাবমার্সিবল গাড়তে গিয়ে দেখলো নিচে 10টা পাইপ চলে গেছে, তাও জল উঠছে না, একটুও জল উঠছে না। তাও আবার তারা আস্তে আস্তে করে তুলবে, তোলার পর তারা আবার খুঁজবে আবার কোথায় জল আছে। তার জন্য বলছি বন্ধুরা, এইসব মানুষের অবদান, পৃথিবীতে সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু এই যে হাতের কারুকার্যগুলো, যে হাতের এত সুন্দর সুন্দর ডিজাইনের, মানে হট করে তো আমাদের মাথায় আসবে না, ওদের মাথায় ছিল বলে আজ 10টা জনের কাছে করছে বা 10টা জনকে দেখাচ্ছে। আমি জানি তোমাদেরও অনেকের বাড়িতে দাদু আছে, ঠাকুমা আছে। প্লিজ তোমরা সেই দাদু ঠাকুমাকে সম্মান আর সততা দিও বন্ধুরা, যাতে তারা মরে যাওয়ার, মরে তো যাবে, বয়স হয়েছে, ওরা মারা যাবে, কিন্তু ওদের যে, মানে ওদেরকেও তো বুঝিয়ে দিতে হবে যে আমরাও একদিন নাতির মানে নাতি নাতনির কাছ থেকে ভালো কিছু শিখেছি। এই দেখো বন্ধুরা, দেখো এবার প্লাস্টিকটাকে লাগানো হলো, এই যে ইয়েটা দিয়ে মুখটা খুলে দেওয়া হলো। এবার দেখো, এবার বড় বড় পাইপ ছাড়ারও স্টার্ট হয়ে গেছে। দেখতে থাকো আমার বাড়ির কিভাবে সাবমার্সিবলটা, দ্বিতীয় পার্ট এটা। প্রথম পার্ট তোমাদেরকে দেখিয়েছিলাম, এবার সেকেন্ড পার্ট। এবার তৃতীয় পার্টের জন্য তোমরা বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার বেশি বেশি করবো, তাহলে আমি তৃতীয় পার্টের জন্য তৃতীয় পার্টটাকে নিয়ে আসার জন্য চেষ্টা করব। প্লিজ তোমরা একটু বাজে কমেন্ট করো না, যে অনেকে আছে না অনেক বাজে বাজে কমেন্ট করে, কি বাবা সাবমার্সিবলটা বসাচ্ছে বলে এইটা আবার ভিডিও করে দেখাতে হবে, কি এমন ব্যাপার। যারা এইসব চিন্তা ভাবনার মানুষ, তাদেরকে আমি বলতে চাই না যে আমি বলতে চাইছি যে তাদেরকে আমার ব্লগটা দেখো, যারা সত্যিকারে আমাকে ভালোবাসে, আমার ভালো ফ্যামিলি তে আছে, যারা আমার ইউটিউব মানে ইউটিউবের বন্ধু বান্ধব ফ্যামিলি ম্যান আছে, তারা নিশ্চয়ই আমার এই ভিডিওটা ভালো লাগার চেষ্টা করবে। লাইক, কমেন্ট, শেয়ার, টাটা, ওকে, বাই।